এখন সংস্কার না করলে কখনোই করা যাবে না, বললেন উপদেষ্টা সাখাওয়াত। সয়াবিন তেল উধাও গুজব, ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড। জানাবো বছরের শুরুতে কোণঠাসা, শেষে ক্ষমতার কাছাকাছি বিএনপি। এবং সর্বশেষ জানাবো জনগণের অংশগ্রহণেই নির্ধারিত হবে আমরা কি চাই, বললেন সাকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এখন সংস্কার না করলে কখনোই করা যাবে না, বললেন উপদেষ্টা সাখাওয়াত। এ সময় রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনোই করা যাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিনের জাতীয় সংলাপের দ্বিতীয় দিন শনিবার সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা শীর্ষক অধিবেশনে এই কথা বলেন তিনি। রাজধানী ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এই সংলাপের আয়োজন করেছে। এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা 2007 সালে একবার চেষ্টা করেছিলাম, কিছু করেছিলাম, সেগুলো থাকেনি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে। এখন যদি না করতে পারি, সংবিধানের দোহাই দিই, অন্যান্য আইনের দোহাই দিই, তাহলে জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তাদের প্রতি অন্যায় হবে। বলছি না যে আমরা 4-5 বছর থাকবো, 1 বছরের মধ্যে সংস্কার করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ধৈর্য ধরতে হবে, কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। নির্বাচন আইন পরিবর্তন করলে হবে না, রাজনৈতিক সংস্কৃতি ও পদ্ধতি পরিবর্তন করলেই নির্বাচনী আইনও পরিবর্তন হয়ে যাবে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে বলেছিলাম এবার যারা নির্বাচনে যাবে আম ছালা দুটোই যাবে, সেটাই হয়েছে। দেশের নির্বাচনী আইনে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে স্থায়ী সমাধান প্রয়োজন। সয়াবিন তেল উধাও গুজব, 3 ব্যবসায়ীকে অর্থদণ্ড। নাটোরের সিংড়ায় সয়াবিন তেল বাজার থেকে উধাও গুজব ঠেকাতে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবার দুপুরে পৌর শহরের বাজার মনিটরিংয়ে যান ইউএনও। তেলের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী বিপ্লব সাহা, মানিক হোসেন ও বিপুল সাহাকে 17,000 টাকা অর্থদণ্ড করেন। এ সময় বিমল চন্দ্র সাহার গোডাউন থেকে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ লাচ্ছা, চিপস ও ময়দা জব্দ করা হয়। ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হবে। বছরের শুরুতে কোণঠাসা, শেষে ক্ষমতার কাছাকাছি বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 2024 সালের শুরুতে তৎকালীন ক্ষমতাসীন সরকারের নানা ধরনের চাপের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু বছরের শেষে দীর্ঘ 1.5 দশক ধরে সরকার বিরোধী আন্দোলনের ফসল হাতে পেয়েছে দলটি। একই সঙ্গে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে দেশ গঠনের কাজে অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটির এই দীর্ঘ লড়াইয়ে দিতে হয়েছে নানা চড়াই উতরাই, বারবারও হতে হয়েছে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরের নেতাকর্মীকে অসংখ্য মামলা মাথায় নিয়ে লড়তে হয়েছে সরকারের বিরুদ্ধে। স্রোতের প্রতিকূলে নেতাকর্মীরাও বিভিন্ন সময় হয়েছেন জেলে বন্দী, এছাড়াও অনেকে হয়েছেন বাড়ি ছাড়া ও দেশান্তরী। তবে এমন পরিস্থিতি থেকে উত্তরণ হয় 5ই আগস্ট ছাত্র আন্দোলনে পতিত স্বৈরাচারী সরকার পতনের মধ্যে দিয়ে। মূলত এরপর থেকেই 17 বছরের মধ্যে সবচেয়ে ফুরফুরে অবস্থানে রয়েছে বিএনপি। বর্তমানে আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে সভা সমাবেশ করছে দলটি। স্বৈরাচার আওয়ামী লীগের 16 বছরে কোণঠাসা হয়ে পড়া দলটির পালে হাওয়া লেগেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে মাঠের রাজনীতিতে। তবে রাষ্ট্র পুনর্গঠনের দলটির সামনে এখনও রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এখন সংগঠন গুছিয়ে নিয়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। তবে বিগত দিনে দেওয়া 31 দফার রূপরেখা যে কথার কথা নয়, তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে। তাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা এবং রাজনীতিতে ফেরা। দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। পরে 2020 সালের 25শে মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এরপর বিভিন্ন সময় তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও শর্ত অনুযায়ী তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 6ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। প্রায় 7 বছর পর 7ই আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং বক্তব্য প্রচার করা হয়।
আর এক যুগ পর গত 21শে নভেম্বর সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি। এদিকে চলতি মাসের 25 তারিখ খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী 7ই জানুয়ারি লন্ডনে নিয়ে যাওয়া হবে। তারেক রহমানের মামলা ও প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার 2015 সালের 6ই জানুয়ারি সুপ্রিম কোর্টে তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেন আইনজীবী নাসরিন সিদ্দিকী। কারণ হিসেবে বলা হয়েছে, আইনের দৃষ্টিতে তিনি পলাতক আসামি। পরের দিন হাইকোর্ট রুল সহ আদেশ দেন, এতে তারেক রহমানের সব ধরনের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। এছাড়াও 2023 সালের 28শে আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে BTRC-কে নির্দেশ দেয়। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের কিছুক্ষণ পর গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও প্রচার শুরু করে। ফলে প্রায় 10 বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মির্জা ফখরুলের জেল মুক্তি। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল ও আমির খসরুকে 2023 সালের 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশের কর্মসূচির পরপর গ্রেফতার করা হয়। পরে 2024 সালের 24শে ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান তারা। প্রায় 3.5 মাস কারাগারে তারা বন্দী ছিলেন। এছাড়া নানা অভিযোগ রয়েছে গয়েশ্বরচন্দ্র রায়, রুহুল কবির রিজভী, আব্দুল আওয়াল মিন্টু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, আমানুল্লাহ আমান, শাহজাহান ওমর, মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুবউদ্দিন খোকন সহ শীর্ষস্থানীয় সব নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ডামি নির্বাচন ও বিএনপির ভোট বর্জন। চলতি বছরের 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপির 35 সিনিয়র নেতাকে কারাগারে বন্দী রাখা হয়। এছাড়াও মধ্যম সারি ও তৃণমূলের অন্তত 30,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বিএনপি দেশবাসীকে নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে 6 জানুয়ারি ভোর 6টা থেকে 8 জানুয়ারি ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টার হরতাল পালন করে। এরপর 11 জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে দীর্ঘ 75 দিন বন্ধ থাকার পর মূল ফটকের তালা ভেঙে প্রবেশ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইন্ডিয়া আউট কর্মসূচি। চলতি বছর মার্চ মাসে ভারতীয় পণ্য বয়কট বা ইন্ডিয়া আউট প্রচার অভিযানে সমর্থন দেয় বিএনপি। এছাড়া এই কর্মসূচিতে 63টি রাজনৈতিক দল ও জোটও সমর্থন দেয়। মূলত বিরোধী দলের অনুপস্থিতিতে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে পার্শ্ববর্তী দেশ ভারত আওয়ামী লীগ পক্ষ নিয়েছে। এমন অভিযোগে নির্বাচনের পরপরই সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বয়কট বা ইন্ডিয়া আউট প্রচার অভিযান শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। সামাজিক মাধ্যমে ভারতীয় পণ্য বয়কট বা ইন্ডিয়া আউট প্রচার অভিযান শুরু করে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সাররা। দল ভাঙন ঠেকানো। গত 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে বিএনপি ভাঙার তৎপরতা ছিল, তাতে কোনো মহলই সফল হয়নি। নানা চাপ ও প্রলোভন থাকার পরও দল ভাঙার প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। দল ভাঙার তৎপরতার অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেফতার, মামলা এবং কয়েকশো নেতাকর্মীকে সাজা দেওয়া হয়। নেতাদের ভোটে নিতে তৃণমূল, বিএনপি, বিএনএম ও বিএসপি নামে কিংস পার্টি গঠন করা হয়। এতে সাড়া মেলেনি। শুধু ব্যারিস্টার শাহজাহান ওমর, একরামুজ্জামান ও শাহ আবু জাফর ছাড়া আর কাউকে দল থেকে বিচ্যুত করতে পারেনি। ফলে শেখ হাসিনা সরকারের সব পরিকল্পনায় ভেস্তে যায়। তখন সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপির জন্য এটি বড় ধরনের সাফল্য ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে বড় ভূমিকা। গত 6 জুলাই সংবাদ সম্মেলন করে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দেয় বিএনপি। পরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঐক্যবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম তৈরি করেন। একের পর এক কর্মসূচি দেন। আন্দোলনে সরাসরি যুক্ত হয় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশ যখন উত্তাল, তখন সর্বশক্তি দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার নির্দেশনা দেন। 4 আগস্ট ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করে। সেদিন ছিল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বাঁক। ওই দিন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মাঠে থেকে বড় ভূমিকা পালন করেন। তারেক রহমানের বক্তব্য ও সাংগঠনিক দূরদর্শিতা। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তারেক রহমানের দূরদর্শিতা, নানা দিক নির্দেশনা, বক্তব্য, ইতিবাচক মানসিকতা, সহনশীলতা, ধৈর্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ মানুষ সহ সব মহলে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে 5 আগস্টের পরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশনা, দূরদর্শী নেতৃত্ব এবং প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনীতির কারণে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সারা দেশে।
সে সময় খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শূন্য দেশে পাড়া মহল্লায় পাহারা দিয়েছেন নেতাকর্মীরা। এছাড়া তারেক রহমানের দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। বিএনপির সামনেই যে চ্যালেঞ্জ, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভিন্ন রকম এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি। আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে। নির্বাচনের সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় জামায়াত ইসলামী সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে বিএনপিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।